2024 সালে এই শেষ প্রান্তে সূর্য আপনার যেমন অস্ত যাবে তেমনি সূর্য আবার উদিতও হবে। এই 2024 সালে এই নভেম্বর মাসের মাঝামাঝি দিকে থেকে অর্থাৎ 15ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসকে সীমান্ত মাস হিসাবে ধরা হবে। অতএব আপনার কেরিয়ারের লাভের ভাগটা কর্কট রাশির জাতক জাতিকাগণ কিন্তু পেতে চলছে। তারা কর্মক্ষেত্রে উচ্চ পদ এবং নতুন চাকরি বাকরি তারা কিন্তু পাবে। তাছাড়াও ঘরে নতুন অতিথি আগমন আপনার কিন্তু ঘটবে এবং এই মাসেই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তার কেরিয়ারের সাফল্যতা লাভের দারুণ অর্থপ্রাপ্তি এবং বিষয় সম্পত্তি হস্তগত কারণে আপনার মন ও মানসিকতা মধ্যে একটু অলসতা ঢুকে যেতে পারে এবং আরাম আয়েশের মধ্যে বেশি থাকার কারণে শরীরপাতি কিন্তু একটু খারাপের দিকে আপনার যেতে পারে। সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার সাফল্যতা আপনার উন্নতি তা কিন্তু চোখে পড়ার মতোই কিন্তু হবে। কারণ এই নভেম্বর মাসেই কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ যেমন কর্কট রাশি আপনার পাবে, তেমনি দৈত্যগুরু শুক্রাচার্যেরও আপনার পরিপূর্ণ আশীর্বাদ পাবে। কেন পাবে? কারণটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র তারা কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু মহারাজযোগও সৃষ্টি করেছে এবং এই রাজযোগের কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আপদ বিপদ এবং ব্যবসায়ী লস, নতুন সৃষ্টি, নতুন চাকরি, পদের উন্নতি কর্কট রাশির জাতক ও জাতিকাগণের হতে চলছে। এরও অনেক কারণ আছে। এর কারণটা হলো আপনার দেবগুরু বৃহস্পতি যখন কোনো রাশিতে থাকে সেই রাশি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসটা সে বহন করে। আবার শুক্র যখন থাকে তাকে ধন দৌলত টাকা পয়সার সঙ্গে যাতে আপদ বিপদ না ঘটতে পারে সেদিকেও কিন্তু লক্ষ্য আপনার থাকে এবং এই বৃহস্পতি এবং শুক্রর পরিবর্তনে আপনার রাজযোগের সৃষ্টি আপনার কিন্তু হয়েছে এবং এই রাজযোগের কারণেই নভেম্বর মাসে আপনার বিশেষ করে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এই মাসেই বৃহস্পতি ও শুক্রের পরিবর্তনে তাদের যে শুভ ঘরে দীর্ঘদিন পর বিয়ে শাদী, ছেলে মেয়েদের সন্তানদের চাকরি পাওয়া এবং কর্মের জন্য বিদেশে চলে যাওয়া, উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাওয়া এবং আপনার জীবনসঙ্গিনীরই চাকরি প্রাপ্তি যোগ এবং উচ্চ পদ পাওয়ার এই যে আপনার সৌভাগ্যগুলো এটাকেই বলে আপনার মহারাজযোগে তারা পতিত হয়। এমনিতেই কর্কট রাশির জাতক বা জাতিকাগণের একটু নরম স্বভাবের এবং তাদের মন মানসিকতা আপনার প্রেম প্রীতি ভালোবাসা তাদের ভিতর বেশি থাকে এবং তারা মানুষের জন্য বেশি ভাবে এবং যার কারণে তারা কিন্তু মানসিক আঘাতগুলো বেশি পায়। কারণ দেখবেন আপনি যেহেতু কারণটা হচ্ছে এটাই, আপনি যেহেতু মানুষের উপকার করেছেন আপনি সেখান থেকে অপকার পাবেন। আপনি তাকে আপদ বিপদে সাহায্য করেছেন, আজ সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি যেখানে ঘুমিয়েছেন আপনি জানতেও পারেননি যে আপনার খাটের নিচে জাতিসাপ বসবাস করছে এবং আপনি দীর্ঘদিন ধরে সেই জাতিসাপকে দুধ কলা দিয়ে যাচ্ছেন, যার কারণে আপনার বিপদের সময় সে তো সবল দেবেই। অতএব আপনার শত্রু গৃহশত্রু বিভীষণ ঘরের মধ্যেই কিন্তু আছে।
এবং এই বৃহস্পতি আপনার বৃষ রাশিতে এবং শুক্র আপনার কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে এবং এখান থেকে এই দুই গ্রহের রাশির কঠোরভাবে তার আপনার মানে গঠন করবে সৌভাগ্য, তার আয় বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং আপনার জ্ঞান বুদ্ধি বিবেক এগুলোকে সে আস্তে আস্তে সৃষ্টি করবে এবং ভাগ্যকে একটা উন্নতির দিকে ধাবিত করবে। বিবাহিত যারা আছেন তাদের বিবাহিত হওয়া, দীর্ঘদিন পর বিয়ে হচ্ছে না দীর্ঘদিন পর আপনার বিয়ে সাথী হয়ে যাওয়া এবং আপনার ভক্তি এবং বিশ্বাসের পরীক্ষাও বটে। ঈশ্বর মাঝে মাঝে পরীক্ষাপাতি মানুষেরকে নেন। পরীক্ষাপাতি নেওয়ার পরেই এই 2000 শেষ প্রান্তে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ যে সুন্দর একটা অধ্যায়ের মধ্যে দিয়ে ধাবিত হচ্ছে তা 2025 সাল তা ধরে রাখতে পারবে। এবং এছাড়া আপনার দেখা যাবে যে রাজযোগের ফলে শুভ ফল কিন্তু পাবে কয়েকটা রাশি এবং তার এই লাভ হবে। এবং পাশাপাশি নভেম্বরেই কিন্তু শনি আপনার মানে শনি কিন্তু বক্রী চলন ছেড়ে মার্গী হচ্ছে। তাইলে আপনার নভেম্বরে আপনার কিন্তু বক্রী ছেড়ে দেবে। তাইলে আপনার বক্রী সে কিন্তু আপনার ছেড়ে দিবে, তাই বক্রী আপনার ছেড়ে দিবে। তাইলে আপনার বক্রী আপনার ছেড়ে দেবে কর্কট রাশি, সে হবে মার্গী। এবং এই মার্গীতে এই নভেম্বর মাসেই আপনার কি হবে, বৃশ্চিক রাশিতে গঠিত হবে বুধাদিত্য যোগ, কারণ তার রবিও কিন্তু প্রবেশ করেছে। এবং এই যে বুধাদিত্য যোগ আপনার দেখা যায় তার ভাগ্যকে ধন দৌলত বিষয় সম্পত্তি আদান প্রদান জ্ঞান প্রাপ্তি এগুলো অলৌকিক লৌকিক সব কিছুই তার হস্তগত থাকবে। রাজতুল্য ক্ষমতার অধিকারী হবে কর্কট রাশির জাতক ও জাতিকা, এমনি তারা আছেন। এবং এই সুসময় ভাগ্যবানরাই তাদের ভাগ্যকে আরও চরম জায়গায় তারা নিতে পারবে। এবং আপনার চাকরি নেই, চাকরি আপনি একটা অলৌকিক কিছু ঘটে গিয়ে আপনার জীবনে চাকরিটা আপনার প্রাপ্তি লাভ ঘটবে। সন্তান আপনার পড়াশোনা একটু খারাপ ছিল, আপনি সৃষ্টিকর্তার শরণাপন্ন হওয়ার কারণে আপনার সন্তান পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে উঠবে। সেই সময়টাই এখন। এর অনেক কারণ আছে। কারণটা হলো আমাদের দেখতে হবে যে আপনার এই নভেম্বর মাসেই আপনার গুরুত্বপূর্ণ গ্রহগুলির পরিবর্তন কিন্তু ঘটছে। শুক্র এবং বৃহস্পতি সহ আরও কয়েকটা রাশি পরিবর্তিত হচ্ছে কিন্তু, যা আমি আগেই বলেছি। বুধ রবির যে পরিবর্তনটা, এই পরিবর্তনের চতুর্থ ঘরে এবং একাদশ ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘর বৃশ্চিক রাশি ষষ্ঠ ঘরে ধনু রাশিতে কিন্তু সে প্রবেশ করেছে বা করবে। অতএব আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার ষষ্ঠ ঘরের আপনার ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি মেষ রাশিতে দশম ঘরে আপনার কিন্তু আপনার মানে দশম ঘরে এই মাসেই কিন্তু অবস্থান করবে। দশম ঘরটা কি? কর্মঘর। তাহলে 15ই নভেম্বরের পরই কিন্তু আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার আপনার টেনশন দূর হতে চলছে। আপনি অনেক লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অনেক কথা শুনেছেন, অনেক ঝড় গিয়েছে। বেকারত্বের যে অভিশাপ তা যে মানুষকে কতটা কোণঠাসা করতে পারে, যে বেকার আছে সে বুঝে। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই যে আপনার যেন চাকরিটা হয়, ঈশ্বর যেন আপনাকে সে আশাটা পূর্ণ করে। আপনি যে আশাটা করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনার আশাটা যেন পূর্ণ হয়, আমি সেই কামনাই
করব। শুধু তাই নয়, আপনার বুধ কিন্তু আপনার এদিকে আপনার বুধ কিন্তু আপনার তৃতীয় এবং একাদশ বা দ্বাদশ ঘরে, সে কিন্তু অধিপতি বৃশ্চিক রাশিতে পঞ্চম ঘরে, আপনার পঞ্চম ঘরে কিন্তু সে থাকবে। তাইলে সে তৃতীয় ঘর আপনার আপনার মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো কিন্তু জাগ্রত করবে। এমনিতেই কর্কট রাশির জাতক ও জাতিকাগণ প্রেমের পূজারী, ফুলকে ভালোবাসে, শিশুদেরকে ভালোবাসে এবং আপনার মন অত্যন্ত সহজ এবং সরল, যার কারণে আপনি মাঝে মাঝেই যে না আপনার যে বলার যোগ্যতা নাই সেও তারও অনেক সময় আপনি কথা শোনেন, কারণ আপনি বলতে পারেন না সে কথা নয়, আপনি অত্যন্ত ভদ্র মার্জিত শিক্ষিত ব্যক্তি হওয়ার কারণে আপনি কিন্তু জিনিসটাই হেসে উড়িয়ে দিয়েছেন। কারণ আপনি অপেক্ষা করছেন কখন কোন সময় আপনার চাকরিটা হবে, কর্মটা হবে, এবং এই সময় আপনার গুরুদেব, দুই গুরুর একটা পূর্ণ আশীর্বাদ আপনি কিন্তু পেয়ে গেছেন এবং আপনার শুধু সময় সাপেক্ষের ব্যাপার, এবং অনেকে পেয়ে গেছেন এবং আপনি যারা পাননি তারাও পেয়ে যাবেন। একটি কথা মনে রাখবেন, আপনার ভদ্রতা এবং মার্জিতা দিয়েই বংশের পরিচয় পাওয়া যায়। নদী মরে গেল তার রেটটা দেখে বোঝা যায় সে খরস্রোতা কেমন ছিল। অতএব আপনি যেমন লক্ষ্য রাখতে হবে আমায় কতটুক রাইট আছে, কতটুক একটা ব্যক্তিকে বলতে পারি, তাকে আদৌ আমি বলতে পারি কি না সেদিকেও লক্ষ্য রাখবেন। অতএব কর্কট রাশি জাতক ও জাতিকাগণ ভদ্র, মার্জিত, শান্ত বিধায় আপনি তাকে অবান্তর কথা বলতে পারেন না। সেও কিন্তু পারে, কিন্তু ভদ্রতার জন্য সে চেপে যাচ্ছে। অতএব বুদ্ধিমান এবং জ্ঞানী লোক সেই যাকে ভুলটা ধরিয়ে দিতে পারে সামনে এসে। অতএব আপনাকে আমার এই কথাটাই যে যেহেতু কর্কট রাশির জাতক ও জাতিকাগণের বুধাদিত্য যোগের সৃষ্টির কারণে এবং মহারাজযোগ সৃষ্টির কারণে, হর্ষণ আপনার যোগের কারণে এবং ব্যাঘাত যোগের কারণে, তাছাড়াও শনি আপনার বা বকরি ছেড়ে মার্গী হওয়ার কারণে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনের একটা সুখ এবং স্বাচ্ছন্দ্য অধ্যায়ের দিকে ধাবিত হচ্ছে। কারণ শনি মহারাজ আপনার সপ্তম এবং অষ্টমে, কুম্ভ রাশিতে অষ্টমে কিন্তু সে আপনার অবস্থান বজায় কিন্তু সে রাখছে। তাহলে আপনার জীবনসঙ্গিনীর শরীরপাতি ভালো যাবে না। পিতামাতার শরীরপাতি নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং আপনার শরীরও কিন্তু দুর্বল থাকবে এবং অনেক কাজে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। তাছাড়াও আপনার ঘরের মধ্যে যে শত্রু আপনার কাজের ব্যাঘাত সৃষ্টি ঘটাতে পারে এবং আপনাকে অনেক অবান্তর ধরনের কথার সম্মুখে এনে ফেলতে পারে বা গোপন একটা ষড়যন্ত্র করে পরিবারের মধ্যে বিশৃঙ্খলাও করতে পারে। আর আপনি কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়া আপনার জন্য অত্যন্ত একটা পুরুষের অর্থ ইনকাম করলে তার কিন্তু কোনো বাধা বিপত্তি তাকে কিছু করতে পারে না, অতিক্রম করতে পারে। অতএব আপনাকে অবশ্যই বড় বড় কথা না বলে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি কতটুক কাজ করছি, কতটুক অর্থ ইনকাম করছি, আমি সমাজের উপকার করছি কিনা, কারণ সমাজের কাছে আমি যেমন দায়বদ্ধ আপনিও দায়বদ্ধ। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।